আমার কর্তা যখন এসে দেখাচ্ছে আমি বললাম আমার না মন সন্তুষ্ট হয়ে গেছে, এত ভালো লাগছে। দেখো এই যে কাঁসা থালা বাটি গ্লাসগুলো সব বের করেছি, এইগুলোকে একটু পালিশ করতে দেবো, কেননা একটু পুরনো পুরনো হয়ে গেছে। তো আইবুড়ো ভাত দেবো, তারপরে ছেলের বিয়ের যে মানে বউকে খেতে দেবো ভাত কাপড়ে, তো এরকম থালা বাটি গ্লাসে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে। তো এই জন্য এইগুলোকে এখন পালিশ করতে দিচ্ছি। আর এই থালাটা রেখেছি দুধে আলতা পাই, এটা আর পালিশ করছি না, একটু কানা উঁচু থালা হলে কি হবে, পা তো এখানে দুটো পা থাকবে আর একটু কানা উঁচু থালা আর কি, এটা আমি জোগাড় করে রাখলাম, এটা পালিশ করাবো না। আর বাকি এই কয়েকটা জিনিস আমি পালিশ করাবো। তো কত নেয় দেখি, একটু ঝকঝকে হবে। এইগুলো আমার বিয়ের বাসন আর কি, এগুলো যে দেখছো এগুলো বিয়ের, আমার বিয়েতে আর কি এরকম 4টে দিয়েছে, যে এটা দিয়েছে, আরেকটা শুভ বিবাহ লেখা ছিল, ওইটা কোথায় হয়তো বের করতে হবে। আর এই একটা থালা দিয়েছে, আর এগুলো আমার পরে, আর আমি এই 4টে বাটি পরে আর কি আমার ভিডিও পারপাসে একটু ছোট ছোট বাটি লাগবে বলে এইগুলো কিনেছি। তো ব্যবহার করতে করতে একটু কালো হয়ে যায়, আর যেহেতু কাকুলির উপরেই আমায় নির্ভর করতে হয়, আমার নিজের শারীরিক অবস্থা ভালো থাকে না বেশিরভাগ সময়, তাই আমার বাসনগুলো কালো হয়ে গেছে, সেগুলোকে একটু পালিশ করিয়ে নেবো বিয়ের আগে। এটা করলে কি একটু ঝকঝকে হবে, দেখতে ভালো লাগবে। তো এই কাজটা আমি আজকে করতে দিচ্ছি। আজকে একটা গ্লাস বের করে নিলাম, ব্যবহার না করলে যা হয়, এগুলো একদম ব্যবহার হয় না, তাই কেমন কেমন হয়ে গেছে। বৌমাকে দেবো আর পাশে বসিয়ে ছেলেকে খাওয়াবো না, সেই জন্য দুজনের জন্য দুটো থালা, এই আর কি। আর বাটি টাটি এগুলো সব বিয়ের আমার, এতগুলো জিনিস পালিশ করতে অনেক টাকা লাগবে, আর লাগুক, একটু ঝকঝকে জিনিসটা দেখতে ভালো লাগে। 4টে ছোট বড়ি, 4টে বড় বড়ি, 2টো গ্লাস, 2টো থালা। হ্যাঁ, এই 2টো থালা, এই প্লেটটাও নিয়ে নাও, এটাও নিয়ে যাও। এটার মধ্যে আমি কিছু একটা দেবো প্ল্যান করেছি, খালি এটা বাদ যাবে, আমি খালি প্ল্যানই করে যাই। সকালবেলা তোমরা দেখে নিয়েছো কাঁসার বাসনগুলোর কীরকম অবস্থা। তো দু একটা জিনিস আর কি আমি দেখাইনি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেগুলো পালিশ করে চলে এসেছে, আমার একদম মন ভরে গেছে, কি বলবো। এক নম্বর হচ্ছে আমার বিয়ের সময় না আমার মা সেরকমভাবে পারেনি পালিশ টালিশ করে দিতে, মার বিয়ের জিনিসগুলো ওরকম এমনি যেরকম ব্যবহার করতো সেরকমভাবেই দিয়ে দিয়েছে। তো পুরনো, প্রচুর পুরনো আমার মার বিয়ের জিনিস, সেগুলো আমার বিয়েতে দেওয়া হয়েছিল, এবার পালিশ করা ছিল না। তারপরে ধরো পরে থাকলেও কাঁসার জিনিস টিনিস একদম কালো হয়ে যায়, তো তার মধ্যে থেকে ব্যবহার খুব কমই হয়। কিছু নিজে কিনেছি আর কিছু মোটামুটি ওই বিয়েরই ছিল। তো সব বিয়ের তো আর ধরো আমার খুব 4টে বাটি, 2টো গ্লাস, 2টো থালা। শাশুড়ি মাকে দিয়েছিল কোলছাড়ানি, সেই কাঁসার থালায় করে একটা কাপড়, আলতা সিঁদুর আর বোধহয় মিষ্টি টিষ্টি কি দিয়েছিল মনে নেই, তবে একটা কাঁসার থালা করে একটা শাড়ি আর আলতা সিঁদুর দিয়ে কোলছাড়ানি করেছিল, আর একটা থালা আমার, একটা থালা ওর, এরকম দিয়েছে। তো তোমরা অনেক সময় বলো দিদি কাঁসার বাসনগুলো কালো, আসলে বহু পুরনো, তারপরে ব্যবহার না করলে দেখবে এমনিতেই কালো হয়ে যায়। তো ছেলের বিয়ে উপলক্ষে মনে মনে ভেবেছিলাম যে ছেলেকে তখন যখন আইবুড়ো ভাত খাওয়াবো বা আমার বৌমাকে কাঁসার থালায় যখন সাজিয়ে দেব, আমাদের বাঙালিদের ট্র্যাডিশন কাঁসার থালাটা হচ্ছে একদম ট্র্যাডিশন। তো আমার ইচ্ছা আমার বৌমাকে ওরকমভাবে সাজিয়ে আমি একটা যখন ভাত কাপড় দেবো তখন ওরকম দেবো। আর একটা কাঁসার থালা আমার লাগবে হচ্ছে যখন ওই সিঁদুর পরানো হবে, তখন ওই একটা কাঁসার থালা আমার লাগবে। মানে নিচে কাপড় পেতে দেয় বা কিছু, তো আমরা কাঁসার থালা দেবো। তো ওই থালার সিঁদুর যেটা পড়ে না, ধরো সিঁদুর পরাতে গেলে সিঁদুর তো একটু এদিক ওদিক পড়ে, এটা কাঁসার থালা পেতে দিলে তার মধ্যেই পড়বে, তারপরে সেই সিঁদুরটা আমরা তুলে রেখে দেবো। তো এইটা তো হয়, আর মানে সেই জন্য একটা লাগবে, সেই জন্য আমি কি করেছি পালিশ করিয়ে নিয়েছি। তো পালিশ করে চলেও এসে কি যে ভালো লাগছে না কি বলবো, মন সন্তুষ্ট হয়ে গেছে। আমার কর্তা যখন এসে দেখাচ্ছে আমি বললাম আমার না মন সন্তুষ্ট হয়ে গেছে, এত ভালো লাগছে। আর কাঁসার জিনিস যখন পালিশ হয় নতুন নতুন লাগে, একদম ঝকঝকে মানে সোনা, মানে এরকম লাগে। তো সবার আগে দেখাই যেগুলো পালিশ করতে দিয়েছি। সকালবেলা তো দেখেই নিয়েছো, এরকম বলছিলাম 2টো থালা পালিশ করাবো, আমার কর্তা বললো যে তা আরেকটা বাকি রাখবে কেন, ওটাও দিয়েই দাও বলে
এটাও পালিশ করানো হয়ে গেছে। এটাতে দুধে আলতা দেওয়া হবে, বা ওই যে ধরো ছেলেকে খেতে দিলাম কি বৌমাকে খেতে দিলাম, সেটা তো করতে পারি। আর একটা থালা যাবে হচ্ছে ওই যে বললাম সিঁদুরটা যখন পরানো হবে কোলের মধ্যে, একটা থালা থাকবে পাতা, আর একটা থালায় থাকবে ধরো ভাত কাপড়ের যে আমি অনুষ্ঠানটা করব তার মধ্যে কাঁসার থালা বাটি গ্লাস তো সাজিয়ে দেবো, তো একটা থালা সেখানে থাকবে, আর একটা থালার মধ্যে কাপড় চোপড় যা যা থাকবে সেটা আলাদা একটা থালায় থাকবে। তো এই হচ্ছে 3টে থালার গল্প। তার মধ্যে একটা থালা ধরো ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবো এরকম। এই একটা দেখিয়েছিলাম প্লেট, এটা আমি সবসময় ব্যবহার করি, কিন্তু তাও আমি বললাম যে এটাও পালিশ করিয়ে নাও। তো এই একটা হয়েছে, 2টো গ্লাস, যখন ছেলে বৌমাকে তো খেতে দেবই এই সাথে ভাত কাপড়ে, আর ছেলেও তো পাশে বসে খাবে, তো তাকে দেবো না, সেই জন্য আছে যখন পালিশ করে নিলাম। আর যে 4টে বাটি দেখেছিলে দেখো কি সুন্দর ঝকঝকে হয়ে গেছে। হ্যাঁ, তো এই 4টে বাটি, এই 4টে বাটি আর এই 4টে বাটি, এগুলো সবই পালিশ করা হয়েছে। আরও একটা জিনিস দেখায়, যেটা কিনা তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তারপর আমার কথা পরে ওগুলো নিয়ে গেল, বললো যে এক কারখানায় আর কি এটা পালিশ করানো হলো। এটা হচ্ছে আমার বিয়ের কলসি। তা আমাদের নিয়ম আছে আর কি, কলসি কাকে ল্যাটা মাছ হাতে বউকে মানে ঢোকার সময় বধূ বরণের সময় কলসি কাকে দিতে হয় আর ল্যাটা মাছ হাতে দিতে হয়। তো আমারটা তো মানে এটা হচ্ছে আমার মার বিয়ের কলসি, যেটা কিনা আমার বিয়েতেই দিয়েছিল। এবার বিয়েতে দেওয়ার পর তারপরে আর মা পালিশ করে দিতে পারেনি, এমনি মার বিয়েতে যেরকম হয়েছে তারপর মা ব্যবহার করেছে, তারপরে এমনি ওই তেঁতুলটি মেজে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি বললাম যে বৌমাকে এগুলো যখন পালিশই করছি তাহলে এটাও পালিশ করে নাও, তাহলে খুব পুরনো হয়ে গেছিলো আর কালো কালো হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম যে চলো এটাকেও পালিশ করে নিই। এগুলো সব পালিশ করা হলো। আর আমার বৌমা দেখি ল্যাটা মাছটা কেমন ধরতে পারে সেটার অপেক্ষায় আছি, আমি দেখব। আমি সত্যি কথা বলতে কি মাছ ধরতে একদমই পারি না। আমার বেলায় কী করেছিল, একটা রুমাল দিয়ে মাছটাকে পেঁচিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে আমাকে ধরতে দিয়েছিল, ধরেছি, কিন্তু আমি ভীষণ ভয় পাই, জ্যান্ত মাছ ধরতে আমি ভীষণ ভয় পাই, তবুও আমি ধরেছিলাম। কিন্তু অনেকে হয়েছে কী বলতো, যেহেতু ল্যাটা মাছ খুব পিচ্ছিল টাইপের, ওকে না ঠিকঠাক করে ধরতে পারলে ও পিছলে চলে যাবে আর ধরতে পারবে না। আমাদের কিরকম নিয়ম, কলসিটাও কাকে থাকবে, আবার ল্যাটা মাছটাও হাতে ধরতে হবে। এক হাতে মানে এক কাকে থাকবে কলসি আর হাতে থাকবে ল্যাটা মাছ। তো এই হচ্ছে আমাদের গল্প। আমাদের শ্রেয়া দেখবো কিরকমভাবে ওই ল্যাটা মাছটা ধরতে পারে আর কলসিটাও সামলাতে পারে। তাহলেই তো মানে এটার মধ্যে থেকে আর কি প্রমাণ করে যে বউ কতটা সংসার সামলাতে পারবে। তা আমার মোটামুটি আমি পেরেছিলাম ল্যাটা মাছটা ধরতে, ভীষণ ভয় পেয়েছিলাম। আমি বলেছিলাম আমি কিছুতেই ধরতে পারবো না, আমি মানে কেটে ফেলবো। তা খুব মানে ভয়ে ভয়ে ধরেছি, কিন্তু ধরতে পেরেছি। আর যেহেতু রুমাল দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছিল, মুখ টুক সব পুরো পেঁচিয়ে দিয়েছিল, তো আমার মনে হচ্ছিল রুমাল, কিন্তু ওটা যদি একটু নড়তাম সঙ্গে সঙ্গে ছেড়ে দিতাম, আমার এরকম হতো, কিন্তু কিছুই হয়নি, আমি পেরেছি। আমার মনে হয় শ্রেয়াও পারবে। আর তোমরা তার জন্য অপেক্ষা করো কয়েকটা দিন বাকি। তো এটা তো হয়ে গেল এই কাঁসার জিনিসের গল্প। কালকে একটা ব্যাগ কেনা হয়েছে শ্রেয়ার জন্য, শ্রেয়া নিজেই পছন্দ করেছে। সকালবেলা আমি গেছিলাম, আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো একটু সারপ্রাইজ থাক। হ্যাঁ, তো সেটা শ্রেয়ার সাথেও কিনেছি, 2-একটা জিনিস একটু সারপ্রাইজ রাখলাম। আর ব্যাগটা একটু দেখিয়ে দিই। শ্রেয়া আমি সকালবেলা দেখে এসেছিলাম, আমি দেখছি যে শ্রেয়া কীরকম পছন্দ করে। আমি কি করি, ওকে ছেড়ে দিই। যখন কিছু ওকে নিয়ে 2-3বার কেনাকাটা করতে গেছি, তা আমি এরকম করি, সে এটা ভালো না, তাহলে বলবে হ্যাঁ ভালো। আর আমি যদি বলি যে শ্রেয়া এটা ভালো লাগছে, ও তাহলে বোঝে যে তার মানে আমার এটা সন্দেহ আছে, তাহলে ও বলে না ভালো লাগছে না। আমি ওটা বুঝতে পারি যে আমি কি বলতে চাইছি সেটা ও বুঝবার চেষ্টা করে। তো যাই হোক, আমি যেটা চয়েস করেছিলাম দেখলাম, আমি ওকে ছেড়ে দিলাম, দেখলাম ও কোনটা চয়েস করে। তো দেখলাম আমার চয়েসটা আর ওর চয়েসটা একই হয়েছে। তো দেখাই ব্যাগটা খুবই সুন্দর। এই যেহেতু গোল্ডেন এই সব দেখাচ্ছি, তাই মনে মনে ভালো ব্যাগটাও দেখিয়ে দিই।
একদম ব্যাগটাও দেখো, মানে এগুলো সব ঝকঝক ঝকঝক করছে, এটাও ঝকঝক করছে। তো এই হচ্ছে শ্রেয়ার ব্যাগ, যেটা কিনা ও বউ ভাতের দিন বেনারসির সাথে একটা বেশ ভালো লাগবে। আর ওর তো খুললো, দেখলাম কিভাবে খুললো কে জানে। যাক বাবা, ও শ্রেয়াই পারবে, বুঝাচ্ছি না কিভাবে খুললো। এই যে এই এরকম, আচ্ছা এটা ঝোলানো যাবে, বুঝলে? এই যে এটা দেওয়া আছে, যদি কেউ ও মনে করে যেটা ঝুলিয়ে নেবে তাহলে এখান থেকে ঝুলিয়েও নিতে পারবে। আগে এটা ভেতরে রেখে দিই চেনটা, ওর সুবিধা বুঝে ও করবে। এই হচ্ছে ব্যাগ। আরেকটা জিনিস কিনেছি, সেটা শ্রেয়াকে টায়াল দিতে দিয়েছি, সেটা হচ্ছে ওর একটা ডিজাইনার ব্লাউজ কিনেছি। তো শ্রেয়া কালকে বলছে, মা অনেক কিনেছো, আর কিছু কিনতে হবে না। তো মানে বুঝতে পারছে যে খরচা হচ্ছে, ও নিজে থেকে বারণ করছে। তো ভালোই লাগছিল যে মানে ও আমাদেরকে বুঝবার চেষ্টা করছে, এটা আর কি আমাদের দেখে ভালোই লাগছিল। তো এগুলো এখন প্যাকেটে ঢুকিয়ে রাখি, আর এইগুলোকে আমি পেপার মুড়ে তারপরে রাখবো। আর তত্ত্ব যখন সাজাবো তখন তো তোমরা দেখতেই পাবে, তত্ত্ব আমি নিজে হাতেই সাজাবো, মনে মনে ঠিক করেছি। আর কিছু জিনিস, কিছু মানে সাজগোজের জিনিসও আমার প্ল্যান আছে, আমি শ্রেয়াকে তৈরি করে দেবো। আর সে আমাকে না গিফট করেছে দুটো জিনিস, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেদিন রেজিস্ট্রি হয়েছিল সেদিনই আমাকে দুটো জিনিস গিফট করেছে। তো চলো দেখিয়ে দিই। এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা শ্রেয়া শান্তিনিকেতনে গেছিল, রিসেন্ট গেছিল, তো শান্তিনিকেতন থেকে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছে। দেখাই, খেস। আর এই যে এই আরেকটা জিনিস দিয়েছে, যেটা কিনা বুদ্ধের একটা পোর্ট্রেট দিয়েছে, শান্তিনিকেতন থেকে নিয়ে এসছে আর কি। কাজ হচ্ছে এই ছোট্টর মধ্যে একটা ব্লগ করলাম, যেটা কিনা শেয়ার দেওয়া প্রথম গিফট। আর আমার মানে সোনার মতো ঝকঝকে সব বাসনপত্র। আমার ছেলের এমনি কাঁসার থালাতেই খেতে পছন্দ করে, বলবে যে কাঁসার থালাতে দেবে, সোনার থালা। তো আমার ওইটাই আর কি মনে হয়, ছেলে ছোটোর থেকে বলে আমাকে ওই থালাতে খেতে দেবে, তাহলে মনে হয় যেন সোনার থালা, বুঝলে তো? এখন যদি এরকম আমি রেখে দিই, হাওয়া খাবে তো আবার কালো হয়ে যাবে, তার চেয়ে একবারে পেপার মুড়ে তারপরে এগুলোকে তুলে রাখি, আবার সময় বের করব। আর এগুলো কি বলতো, আমাকে মাথায় রাখতে হবে কোথায় কি রাখছি না রাখছি। অনেক সময় কি হয়, ভুলেও যাই, অনেক কাজ থাকলে না কোনটা কোথায় রাখছি। আবার তারপরে কি ঘর দোর উলট পালট হবে, তো ওই ঘরের জিনিস এই ফাঁকা করতে হবে, অনেক রং করা বলো, সিঁড়ির রেলিং, এইসব কাজ তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো আমার বিয়ের সঙ্গে সঙ্গে এগুলোও করতে হচ্ছে বলে আমার একটু মানে অসুবিধাই হচ্ছে। তাও অসুবিধা হোক, তবু একটা ছেলের বিয়ে, তো যতটুকু সম্ভব করবার চেষ্টা করছি। আর আমার কর্তা যখন এগুলো নিয়ে এলো আর আমাকে দেখালো, সত্যি কথা বলছি, আমি আজকে আমার কর্তাকে বলছি আমার মনটা একদম ভরে গেল। তার কারণ নিজের বিয়ের সময় এরকম ঝকঝকে বাসন আমি চোখে দেখতে পাইনি। আর মনে হচ্ছিল যে ছেলের বিয়েতে সেই স্বাদটা পূরণ। সত্যি কথা বলতে কি, নিজের বিয়েতে না অনেক সময় অনেক কিছু মনে স্বাদ থাকলেও হয়নি, তো যতটা সম্ভব ওই স্বাদটা পূরণ করবার চেষ্টা করি। আর হয়তো সবার কি আর সব স্বাদ পূরণ হয়, তা হয় না। তবে কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছিল যে এরকমভাবে করি, তার প্রস্তুতি নিচ্ছি। আর তোমরা আমার ছেলের বিয়ের জন্য তোমরাও কিন্তু আমার সাথে সাথে খুব এনজয় করছো।
আর সেই কারণেই না আমার দেখাতেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে তোমাদের একটু দেখালে না আমার যেন মনে শান্তি লাগছে। তার কারণ কি বলতো, জিনিসগুলো ধরো নিজে নিজে রাখবো, যেমন আমি সত্যি কথা বলছি, আমার আত্মীয় স্বজনদেরও বলেছি একবার এসে দেখে যেও কি কি কেনাকাটা করেছি, তারপরে আমার পাড়া প্রতিবেশী তাদেরকেও বলেছি এসে দেখে যেও, যারা খুব পরিচিত তার মধ্যে কয়েকজন দেখেও গেছে, সেগুলো অফ ক্যামেরায় করেছি। তারপর একদিন দেখেছি আমার খুড়তো বোনেরা এসেছিলো, সবাই দেখে গেছে, একদিন বোন এসেছিলো দেখে গেছে, তারপর পাড়ার কয়েকজনকে বলেছি, তারপর মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুদের বলেছি একদিন এসে দেখে যেও, সবাইকেই বলেছি। তা আমার না এরকম কেনাকাটা দেখাতেও বেশ ভালো লাগছে, আর তোমরাও খুব খুশি হচ্ছ, তোমরাও বলছো যে কি কেনাকাটা করছি না করছি সেগুলো দেখাতে, আর আমারও সেই ভালো লাগা থেকে মনে হচ্ছে যে একটু দেখাই। আর আমি না মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে ঠিকই, সেটা হয়তো আজকালকার দিনে খুবই জরুরি, তবে আমার কিন্তু সামাজিকভাবে বিয়ে সেটা খুব ভালো লাগে। এই যে আচার অনুষ্ঠানগুলো, এগুলোর মধ্যে যে কত আনন্দ থাকে, রেজিস্ট্রি ম্যারেজে সেই আনন্দটা নেই। সেই জন্য দুটোই আনন্দ আমি উপভোগ করবার চেষ্টা করেছি, এবং আমার ছেলে, বৌমা, আমার পরিবার সবাইকে সেই আনন্দটা দেওয়ার চেষ্টা করেছি। যদিও রেজিস্ট্রি ম্যারেজটা আমরা খুব ছোট্টর মধ্যে করেছি, তবে সামাজিক যেই বিয়েটার অনুষ্ঠান হবে সেইটা সবাইকে নিয়ে আনন্দ করে করব। আর দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই যে পেপারে মোড়া হয়ে গেছে, তবে কলসিটা আমি করতে পারছি না, আমার কর্তা এলে কলসিটা একটু ভালো করে মুড়ে দেবে, তারপর ওই এগুলো তুলে রাখবে, আবার সেই বিয়ের সময় বের করব। এখন তোলা থাকুক, আর পেপারে মোড়া থাকলে হাওয়া না লাগলে আশা করছি এরকম ঝকঝকেই থাকবে। এখন তো সব জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে কি কি মেনু হবে না হবে সেগুলো তো তোমরা ওই বিয়ের সময় দেখতে পাবে। আর কি বলতো, কিভাবে সাজাবো কি করব তার তো একটা আমার নিজস্ব প্ল্যান প্রোগ্রাম আছে, সেই জন্য অপেক্ষা করো। তাহলে আজকের মতো টাটা।